হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সমন ইসলাম, গ্ল্যামার আইটি লার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের লেকচার হচ্ছে ফটোশপ নিয়ে। ফটোশপ ফটোশপটা হচ্ছে ফটো এডিট করার জন্য একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের সাহায্যে আমরা যে কোনো একটা ফটোকে এডিট করতে পারি। এখান থেকে যে কোনো আপনি যে কোনো একটি ছবি, যে ছবিটা এডিট করতে চান, সেই ছবিটিতে ফাইলে ক্লিক করবেন, তারপর ওপেন ওপেন ক্লিক করে যে ছবিটা আপনি এডিট করবেন সেই ফোল্ডারে গিয়ে ওই ছবি সিলেক্ট করবেন। আমি এই ছবিটা এডিট করব, নিলাম এই ছবিটা। তারপর আপনার এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে টুল বার, এটা হচ্ছে কালার প্লেট, এবং এটা হচ্ছে উইন্ডো। আচ্ছা, এখন আমরা এই যে প্রথম যেই টুলটা দেখতেছি, এটার নাম হচ্ছে মার্ক টুল। এই টুলের সাহায্যে আপনার যে কোনো জিনিস মার্ক করা যায়। আপনি এটার সাহায্যে চতুর্ভুজ আকৃতির মার্ক করতে পারবেন, বৃত্তাকার মার্ক করতে পারবেন, সিঙ্গেল রো মার্ক করতে পারবেন, এবং সিঙ্গেল কলামের মতো মার্ক করতে পারবেন। আচ্ছা, প্রথম টুলটা আমরা যদি ইউজ করি, এই যে আমরা চতুর্ভুজের মতো একটা ইমেজ সিলেক্ট হবে বা মার্ক হবে। আমরা যদি বৃত্তাকারটা নিই, তাহলে বৃত্তাকারের মতো সিলেক্ট হবে। আমরা যদি সিলেক্ট রো দেই, তাহলে সারির মতো সিলেক্ট হবে। আমরা যদি সিঙ্গেল কলাম নিই, তাহলে সিঙ্গেল কলাম সিলেক্ট হবে। এটা হচ্ছে মুভ টুল। কোনো একটা ফটোকে অন্য জায়গায় বা ফটোর একটা অংশকে অন্য জায়গায় সরাতে এই টুলটা ব্যবহার হয়। আচ্ছা, এটা দেখতে হলে আমাদের নতুন আরেকটা পেজ ওপেন করতে হবে। নিউ দিয়ে আমরা আরেকটা পেজ ওপেন করলাম। এখন আমরা গাড়িটিকে এই পেজে সরাতে চাই, তাহলে এই যে মুভ টুল ইউজ করে এইভাবে সরানো যায়। এই যে সরালাম। এখন এই জায়গা থেকে আরেকটি ছবি যদি আমরা কপি করতে চাই, তাহলে সিটিআরএল এবং এলটি চাপলে আরেকটা ছবি কপি হবে। আবার আরেকটা, এভাবে আপনি ইচ্ছা করলে যত ইচ্ছা করেন তত ছবি এডিট মানে কপি করতে পারবেন। তারপর এটা হচ্ছে আপনার লেজো টুল। লেজো টুলের সাহায্যে আপনার কোনো একটা পিকচার, সরি, হ্যাঁ, এই যে লেজো টুল। লেজো টুলের আবার তিনটা আছে, একটা হচ্ছে লেজো টুল, পলিগোনাল লেজো টুল, এবং ম্যাগনেটিক লেজো টুল। এটার হচ্ছে আপনার যে কোনো একটা জিনিস নির্দিষ্ট অংশ সিলেক্ট করা। আপনি যদি লেজো টুল ইউজ করেন, তাহলে এই যে এই ইমেজের, এই যে এক চাপে ধরে, মাউসটা এক চাপে ধরে যতখানি ক্লিক করবেন ততখানি সিলেক্ট হবে। আপনি যদি পলিগোনাল লেজো টুল ইউজ করেন, তাহলে ইমেজের যে অংশে ক্লিক করবেন সেই অংশটুকু সিলেক্ট হবে। আপনি যদি ম্যাগনেটিক লেজার টুল ইউজ করেন, তাহলে ইমেজের যেই অংশটুকু মিল আছে সেই অংশটুকু সিলেক্ট হবে। এই যে সেই অংশটুকু সিলেক্ট হবে। তারপর আসছে আপনার ওয়ান টুল। এই ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে আপনার যতটুকু যতটুকুর মধ্যে কালারের সাদৃশ্য আছে ততটুক সিলেক্ট করবে। এখন এই যে যতটুক কালারের সাদৃশ্য আছে ততটুক কালার সিলেক্ট করবে। ক্রপ টুল, ক্রপ সম্বন্ধে আমরা মোটামুটি সবাই পরিচিত। তারপরে ক্রপ হচ্ছে আপনার কোনো জিনিসকে ছোট করতে বা ক্রপ করতে এই ক্রপ টুল ব্যবহার হয়। ওকে, তারপর এটা হচ্ছে স্লাইস টুল, যে কোনো জিনিসকে ভাগ করার জন্য এটা ব্যবহার করা হয়। তারপর আছে আপনার হিলিং ব্রাশ টুল। এই হিলিং ব্রাশ টুলের সাহায্যে মুখে অনাকাঙ্ক্ষিত ব্রণ টোন এগুলা রিমুভ করে। এই ব্রণ টুল ইউজ করে, এই যে আপনার এই যে ব্রণ টুল ইউজ করে আপনার
অনাকাঙ্ক্ষিত দাগ টাগ যদি ছবিতে থাকে, মনে করুন এই যে একটা ছবিতে দাগ আছে, ওই দাগটা ডিলিট করবে। এই যে দেখছেন, দাগটা মুছে দিবে, ব্যাকগ্রাউন্ডের মতো মুছে দিবে। তারপর আপনার আছে ব্রাশ টুল। এটার সাহায্যে যে কোনো ব্রাশ করা যায়, যে কোনো কালার, এই যে ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালার যদি আমরা অন্যটা দিয়ে দিই, তাহলে এটা ব্রাশ হবে, ব্রাশ করা বা আঁকার জন্য এই ব্রাশ টুল ব্যবহার করা হয়। তারপর আছে ক্লোন স্টাম্প টুল। এই ক্লোন স্টাম্প টুলের সাহায্যে আপনি ইমেজের যে কোনো একটা জায়গায় ছবি সিলেক্ট করে অন্য জায়গায় ওই ছবিটা পেস্ট করতে পারেন। মনে করুন এই যে আমি এই কালারখানি সিলেক্ট করব, এই যে এএলটি চাপলে, আল্ট্রা চাপলে এই যে এই কালারটা আমরা নিলাম, এখন এই জায়গায় ক্লিক করলে এই যে এই কালার, এই ছবিটা এই জায়গায় চলে আসবে। তারপর আছে আপনার হিস্টোরি ব্রাশ টুল। এই হিস্টোরি ব্রাশ টুলের সাহায্যে আপনার আগের যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে নেওয়া যাবে। দেখছেন? আচ্ছা, এটা হচ্ছে ব্রাশ টুল, সরি এটা হচ্ছে ইরেজার টুল। যে কোনো জিনিস মোছার জন্য এটা ব্যবহার হয়। এখন আচ্ছা, লাল আসছে, আপনি যদি লাল থেকে চেঞ্জ করে আপনি অন্য কালারও দিতে পারেন। আপনি মনে করেন নীল কালার দিবেন, এই যে নীল কালার দিয়ে, নীল ব্যাকগ্রাউন্ড কালার এটা। আর ফোরগ্রাউন্ড কালার হচ্ছে আপনার ইমেজের উপরের ছবিটা, ওইটা হচ্ছে ফোরগ্রাউন্ড, আর ইমেজের পর যেটা ইয়াতে আছে ওইটা হচ্ছে আপনার ফোরগ্রাউন্ড কালার। এটা হচ্ছে পেইন্ট টুল, যে কোনো একটা এরিয়াকে রং করার জন্য এটা ব্যবহার হয়। তারপর এই টুলের সাহায্যে, এটা হচ্ছে ব্লার টুল। এই টুলের সাহায্যে আপনার যে কোনো একটা জিনিসকে শার্প করে এবং স্মুথি করে। এই টেক্সট টুলের সাহায্যে ইমেজের যে কোনো অংশে কিছু লেখা যায়। যেমন লিখলাম ইট ইজ এ কার্ভ, ইট ইজ এ কার্ভ, ইট ইজ এ কার্ভ। এখন লেখাটার ফন্টটা বাড়িয়ে দিলে আমরা ইট ইজ এ কার্ভ লেখাটি দেখতে পারবো। হ্যাঁ, সরি, ইট ইজ এ কার্ভ। আর এই টুলের সাহায্যে আপনার যে কোনো জায়গায় ছবিটি সুন্দর করে সিলেক্ট, মানে করার জন্য, সিলেক্ট করার জন্য ব্যবহার হয়। এটা হচ্ছে আপনার শেপ, আপনি কোন শেপে নিতে চান। এই যে এটা হচ্ছে পলিগোনার শেপ, তারপর আছে আপনার রাউন্ডেড রেক্টেঙ্গেল, আরও অনেক শেপ আছে। এই শেপের সাহায্যে আপনার যে কোনো একটা শেপ ইউজ করতে পারেন। শেপ ইউজ করলে আপনার ওই নির্দিষ্ট এরিয়াটুকু ওই ব্যাকগ্রাউন্ড ইমেজের কালারে সেভ হবে, সরি ফোরগ্রাউন্ড ইমেজের কালারে সেভ হবে। এটা হচ্ছে নোট। আপনি এই ইমেজটা সম্বন্ধে যদি কিছু লিখতে চান, লিখলেন ইট ইজ কার্ভ, it modified curve photo, it modify by 12/01/2017। এটা নোট করে রেখে দিলাম আমরা। এখন হ্যাঁ, এই হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার যে কোনো ইমেজটাকে টেনে দেখার জন্য। এটা হচ্ছে জুমের অপশন। আপনি যদি এই যে প্লাস প্লাস আছে, এখন যদি ক্লিক করেন তাহলে জুম হবে ছবিটা, আর যদি আপনি ভিউ সাবস্ট্রাকশনে দেন তাহলে এটা ছোট হবে। এটা হচ্ছে আপনার ফোরগ্রাউন্ড ইমেজের, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজের। এ হলো ফটোশপের মোটামুটি বেসিক। আর ছবিটার এডিট, যদি আপনি এই ছবিটার কালার আপনি সাদা কালো করতে চান, তাহলে আপনাকে এই মোডে গিয়ে গ্রে স্কেলে ক্লিক করে আপনার ছবিটা সাদা কালো হয়ে যাবে।
আপনি ছবিটাকে যদি রোটেট করতে চান তাহলে রোটেট ক্যানভাসে গিয়ে 90 ডিগ্রি সিডব্লিউ দিতে রোটেট হবে। আপনি যদি রোটেট ক্যানভাসে গিয়ে 90 ডিগ্রি সিসিডব্লিউ দেন তাহলে আবার রোটেট হবে, এভাবে রোটেট হবে। আর অ্যাডজাস্টমেন্টে আপনার কালার টালার এগুলো চেঞ্জ করার জন্য। তারপর ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ এজ দিবেন। সেভ এজ দিয়ে আপনি ছবিটাকে কি ফরম্যাটে সেভ করতে চান। আপনি যদি আপনার সাধারণ ফরম্যাটে সেভ করতে চান তাহলে আপনাকে ডট জেপিইজি দিতে হবে, ডট জেপিজি বা ডট জেপিজি। তারপর ছবিটার একটা নাম লিখবেন, লিখে অ্যাড ডট জেপিইজি লিখে সেভ দিলেই আপনার ছবিটা সেভ হয়ে যাবে। এখন চলুন তাহলে দেখি ছবিটা কোথায় সেভ হয়েছে। এই যে ছবিটা অ্যাড, এই যে ছবিটা, এটার অরিজিনাল ছবি হচ্ছে এটা। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তীতে আরও ভালো করে ভিডিওটি বানানোর চেষ্টা করব ভালো করে, এবং আমার পরবর্তী ভিডিওটি হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ ভিউয়ার্স।